আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মাধ্যমে রয়েছে 8.2 বৃত্ত সংক্রান্ত জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো তোমরা যেখান থেকে দেখতেছো ধৈর্যের সহিত মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজভাবে জ্যামিতিটা বুঝতে পারবে। আর আমি জ্যামিতিটা খুব সহজভাবে প্রমাণ করার জন্য তোমাদের সামনে চেষ্টা করব। ততক্ষণে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বেশি বেশি আসে, তাই আজকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসলাম। চলো আমি তোমাদের সামনে যে জ্যামিতিটা আজকে প্রমাণ করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি। অধ্যায় একটু আগে বলছি 8.2 8.2 2 নম্বর। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিটি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এডিবি প্লাস বিডিসি সমান এক সমকোণ। প্রমাণ করো যে এ ও এবং সি এক সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ। তাহলে এই জ্যামিতি করতে গেলে তার আগে অবশ্যই চিত্র অঙ্কন করে নিতে হবে। আমি যেহেতু হাত দিয়ে কলমের মাধ্যমে করে নিলাম, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় রুলার বা কম্পাস দিয়ে করে নেবে। তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত নিলাম, এই তাহলে এখানে এবিসিটি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। তাহলে এখানে এই তাহলে এটা হচ্ছে এ বি সি ডি। যেহেতু আমি হাতে আঁকেছি একটু আঁকা বাঁকা হতে পারে, তোমরা আর কি সুন্দর করে পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে এঁকে নেবে। তাহলে এখানে নাম দেওয়া হলো ও, তাহলে এখানে ও বি যোগ করে দিলাম আর বিডি যোগ করে দিই। তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ, আর এখানে হচ্ছে এ ডি বি কোণ প্লাস বি ডি সি, এটা আর এটা যোগ করে এক সমকোণ। সেটাই এডিবি প্লাস বিটিসি এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। তার আগে বিশেষ নির্বাচনের মাধ্যমে একটু লিখে নেই। বিশেষ নির্বাচনটা প্রথমে লিখে নিলাম। বিশেষ নির্বাচন বলতে গেলে প্রশ্নটা পুরোটা চলে আসে। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এডিবি প্লাস বিডিসি সমান এক সমকোণ। এডিবি প্লাস বিডিসি সমান এক সমকোণ। প্রমাণ করতে হবে যে এ ও এবং সি এক সরলরেখায় অবস্থিত। এক সরল
রেখায় এইটা আমাদেরকে দেখাতে হবে। ছোট্ট একটা অঙ্কন আছে, অঙ্কন OB যোগ করে, OB যোগ করে। এ পর্যন্ত আমরা বিশেষ নির্বাচন ও অঙ্কনটা শেষ করলাম। বাকি প্রমাণটুকু লেখার জন্য অবশ্যই উপর অংশটুকু আমি মুছে দেব। বিশেষ নির্বাচন অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, আচ্ছা, অর্থাৎ বৃত্তের ভিতরে চতুর্ভুজটা হবে, এই জন্য এখানে বলা হয়েছে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই অন্তর্লিখিত চতুর্ভুজে ABB + BDC = এক সমকোণ হলে প্রমাণ করতে হবে A ও C এক সরল রেখায় অবস্থিত। অঙ্কন OB যোগ করে, আর কি। তাহলে এখন আমি প্রমাণ করার জন্য কিছু অংশ মুছে দিচ্ছি। খুব সহজ একটা জ্যামিতি, একটু ধৈর্য এবং মনোযোগের সহ দেখতে থাকো, খুব সহজভাবে বুঝতে পারবে। এবার আমরা প্রমাণ সেকশনে চলে আসলাম। প্রমাণে চলে আসলাম। প্রমাণ, এখন আমরা খেয়াল করব AB চাপের উপর একটা চাপ নেব আমরা। AB চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটুকু, এইটুকু। তাহলে আমরা এখন লিখে দেই AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ADB। অতএব শর্ত হিসেবে আমরা কি লিখতে পারি? AOB সমান 2ADB। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই শর্তটা আমরা এখানে পূরণ করব। AOB সমান 2ADB, সমীকরণ 1 হিসেবে রেখে দিলাম। আবার BC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOC এবং বৃত্তস্থ কোণ হচ্ছে BDC। অতএব তাহলে BOC সমান 2 BDC। এখন 1 আর 2 যোগ করে
যোগ করলে বামের গুলো বামে যোগ করবো আর ডান পাশে গুলো ডানে যোগ করবো। 1 যোগ 2 হতে পাই, তাহলে এওবি প্লাস বিওসি, এওবি প্লাস বিওসি সমান ডান পাশে 2 কমন নিলাম, 1 আর 2 এর মধ্যে, তাহলে 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে এডিবি, এডিবি প্লাস বিডিসি। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে এডিবি প্লাস বিডিসি সমান কত? 1 সমকোণ। এটার পরিবর্তে আমরা 1 সমকোণ লিখব। তাহলে এখন প্রমাণ, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওবি এবং বৃত্তস্থ এডিবি, অতএব শর্ত হিসেবে আমরা পাই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এওবি ইকুয়াল টু এডিবি সমীকরণে। অনুরূপভাবে আবার বিসি চাপের উপর দণ্ডায়মান, এই যে বিসি একটা চাপ, সেই হিসাবে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এই যে এটা। তাহলে বিওসি সমান সমান 2 বিডিসি। এবারে 1 আর 2 যোগ করলাম, এটা খুব অঙ্কের মধ্যে বীজগণিতের মতো খুব সহজ, বামের গুলো বামে যোগ হবে আর ডান পাশটা আমরা যোগ করে নিলাম, সেই সাথে 2টা কমন করলাম। এখন এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 সমকোণ। এই যে বাংলা এখানে দেওয়া আছে 1 সমকোণ, তার 2 এর সাথে গুণ দিলে কি হবে? 2 সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 গুণ 1 সমকোণ সমান সমান 2 সমকোণ, এটা লেখা যায়। তাহলে এখন এই কোণ দুটো যদি যোগ করি, এ ও বি প্লাস বি ও সি, এই দুইটা কোণ যোগ করলে এর নাম লেখা যায় 1 সরল কোণ একসাথে। তাহলে বাকি আর একটু আছে, নিচে দিয়ে লিখে দিচ্ছি। অতএব এওবি আর বিওসি যোগ করলে কি হবে? এ ও সি সমান সমান কত? 1 সরল কোণ। সুতরাং এ ও এবং সি 1 সরল রেখায় অবস্থিত। প্রমাণিত। এই ছিল আমাদের আজকের 8.2 থেকে 2 নম্বর জ্যামিতির প্রমাণ। তোমরা কেমন বুঝতে পেরেছো, কতটুকু বা কেমন ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিয়ে দেবে, আর সেই সাথে কিন্তু লাইক দিতে ভুলবে না। এবং এই জ্যামিতিটা যদি সত্যিকার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করবে। আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব থেকে দেখতেছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমার এই চ্যানেলটিতে নতুন, তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।